এদিকে দেশে জ্বালানি সংকটের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের নানা পদক্ষেপের কথা জানিয়ে পরিস্থিতি উত্তরণে প্রয়োজনীয় সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ সিলেটে কৃষি বিষয়ক এক কর্মশালা শেষে তিনি জানান, অর্থনৈতিক অগ্রগতির জন্য বিনিয়োগ জরুরি এবং সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তরিকভাবে চেষ্টা করছে। জ্বালানি টার্মিনালের সক্ষমতা বাড়ানো ও নতুন কূপ খনন সম্পন্ন হলে দেশের স্বনির্ভরতা বাড়বে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ অবকাঠামোগত উন্নয়নের জন্য অন্তত 2 বছর সময় প্রয়োজন। পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে সরকার মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি। চ্যালেঞ্জগুলি আপনাদের সামনে স্পষ্ট। তো এই সমস্যাগুলি মিটিয়ে নতুন এফএসআরইউ ইনস্টল করা, পাইপলাইন সেট করা এবং এটা করার জন্য 2 বছর সময় দরকার। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আউট অফ দ্য বক্স একটা উদ্যোগ নিয়েছেন, সেটি হচ্ছে মালয়েশিয়ান গভর্নমেন্টের যে সংস্থা পেট্রোনাস, তাদের মাধ্যমে বড় জাহাজে করে গ্যাস এনে এলএনজি এনে ছোট ছোট জাহাজে ট্রান্সফার করে সেটি আমাদের বিভিন্ন জায়গায় গ্রিডে মানে রিগ্যাসিফিকেশন ইউনিটের মাধ্যমে গ্যাসে কনভার্ট করে সে সমস্ত জায়গায় দেয়া।